আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের আ সারাদিনে সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য একটু কথা বলব। মনে করুন আপনার দিনটা তো শুরু হলো ভোরবেলা। আপনি নামাজ পড়লেন, তারপরে আপনি কিছু খাবার খেলেন এবং দিনটা শুরু উপাসনা দিয়ে বা ইবাদত দিয়ে বা নামাজ দিয়ে শুরু হলো ঠিকই। কিন্তু তারপর কিন্তু আপনার নিজের যত্ন নিতে হবে। আপনি খেয়াল করবেন আপনার যে বয়স, আপনার যে পরিশ্রম, আপনি আ কোথাও অবস্থান করছেন, সবকিছু মিলিয়ে আপনার সকালের নাস্তাটা কেমন হবে সেটা আপনি ঠিক করবেন। যেন আপনার পরিশ্রম বা বয়স অনুযায়ী খাবারটা ঠিক থাকে। আপনি খাবারটা ঠিকমতো খাবেন। খাবার পরে যদি আপনার কোনো ওষুধ থাকে, সেই ওষুধটাকে আপনি নিয়মিত সময় মতো নিবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি হয়তো অপেক্ষা করছেন যে আপনাকে কেউ আ নাস্তা রেডি করে দিবে। আপনাকে কেউ ওষুধ সামনে এনে দিবে। যদি সুযোগ থাকে এটা ভালো। যদি সুযোগ না থাকে তাহলে নিজের পছন্দ মতো, নিজের জন্য স্বাস্থ্যসম্মত কিছু নাস্তা আপনি তৈরি করে নিন। নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখেন। রেখে কিছুক্ষণ পর আপনি টেবিলের কাছে যেয়ে দেখবেন যে আমার জন্য নাস্তা রেডি। আপনি নাস্তাটা এনজয় করবেন। এরপর আপনি নাস্তা শেষে আপনার ওষুধ যেটা নিতে হবে সেটা আপনি ঠিকমতো নিচ্ছেন কিনা, ঠিক ওষুধ কিনা, সময়টা ঠিক আছে কিনা, সেটা খাওয়ার আগে না পরে ছিল, সেটা আরেকবার একটু মনে করে নিয়ে ওষুধটা খেয়ে ফেলবেন। তারপরে অফিসে যেতে হলে অফিসে যাবেন, কর্মস্থলে যেতে হলে কর্মস্থলে যাবেন। যারা শারীরিক বেশি পরিশ্রম করেন তারা শারীরিক পরিশ্রম করবেন। তারপর দুপুরবেলা সময় মতো কিছু খাবার খেয়ে নেবেন। ওই খাবারটাও যেন আপনার স্বাস্থ্যসম্মত হয়, আপনার প্রয়োজন অনুযায়ী হয়। তখন আপনার কোনো ওষুধ আছে কিনা খাওয়ার পরে সেটা খাবেন। এরপরে আপনি বিকেলবেলা বাসায় ফিরবেন। বাসায় ফিরে আপনি যদি কিছু নাস্তা করেন, নিজে করে নিবেন। কেউ যদি আপনাকে করে দেয়, ভালো। যদি অফিস থেকে বাসায় আসতে দেরি হয়, তাহলে আপনি অফিসেই কিছু হালকা খাবার খেয়ে নিবেন। যেন রাত্রিতে যে খাবার খাবেন, দুপুরের খাওয়া এবং রাত্রির খাওয়ার মধ্যে যে একটা লম্বা সময় থাকে, এই সময়ের মাঝখানে আপনি একটু হালকা খাবার খেয়ে নেবেন। সেটা বাসায় এসেও খেতে পারেন, না হলে আপনি অফিসে থাকলে অফিসেও খেয়ে নিতে পারেন। তারপরে যথারীতি আপনি যদি বাসায় থাকেন, তাহলে আপনার সময়গুলোকে আপনি কাজে লাগাবেন। কিছু সময় আপনি বই পড়বেন, কিছু সময় আপনি ছবি দেখবেন, কিছু সময় আপনি ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, কিছু সময় গান শুনবেন, কিছু সময় আপনাকে আপনার নিজের জন্য কিছু নাস্তা বানিয়ে খাওয়াবেন। এর মধ্যে তো আপনার ধর্মীয় কাজগুলো তো চলতেই থাকবে। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কারো জন্য অপেক্ষা করবেন না। আপনি যদি অপেক্ষা করেন যে আপনাকে কেউ নাস্তা বানিয়ে দিবে, আপনাকে কেউ আ ওষুধ খাইয়ে দিবে, তাহলে আপনি এই সুযোগ সুবিধাটা যদি না পান, তাহলে আপনি কষ্ট পাবেন। আর আপনি কষ্ট পাবেন এমন কাজ চেষ্টা করবেন না করতে। এবং যথারীতি রাতের বেলাও আপনি একটা সুষম বা স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। যে খাবারটা খেলে আপনি সারারাত পরদিন ভোর পর্যন্ত আপনার শরীরটা ভালো থাকবে, এমন খাবার আপনি খেয়ে নিবেন।
আর একটা জিনিসের কথা আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে আপনার ব্যায়াম। ব্যায়ামটাকে আপনাকে কিন্তু নিতেই হবে, আপনাকে করতেই হবে। কারণ আপনি যেমন আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনি ৩ বেলা একটা বড় খাবার খান বা মাঝখানে ১ বার বা ২ বার আপনি অল্প খাবার খান। আপনার শরীরের জন্য ঠিক তেমনি আপনার ব্যায়ামের দরকার। সেটা কঠিন ব্যায়াম হতে পারে বা হালকা ব্যায়াম হতে পারে। আপনার বয়স বা শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনি কোন ব্যায়ামটা আপনার জন্য সুবিধা বা আপনার জন্য আরামদায়ক, আপনি সেটা করবেন। আপনার বারবার লক্ষ্য রাখবেন আপনার বয়স এবং আপনার শারীরিক ক্ষমতা, এটার উপর ভিত্তি করেই আপনি খাবার খাবেন এবং ব্যায়াম করবেন। ব্যায়ামটা আপনার করতেই হবে। সেটা যেকোনো ধরনের ব্যায়াম, হালকা একটু হাঁটা হোক, আপনার ঘরের মধ্যে হাঁটা হোক, আপনার বারান্দায় হাঁটা হোক, আপনার ছাদে হাঁটা হোক, একটু হাঁটতে হবে। হাঁটতে না পারলে আপনি হাত-পা ছোড়াছুড়ি করেও আপনি যে ধরনের একটু মুভমেন্টের মধ্যে থাকতে পারবেন, সেটাই আপনার জন্য লাভ। কারণ ব্যায়ামের সাথে, সাথে আপনার সারা শরীরে আপনার ভালো রক্ত সঞ্চালন হবে এবং এই রক্ত সঞ্চালন আপনার মস্তিষ্কে যাবে। আপনার মস্তিষ্ক ভালো থাকবে এবং আপনার মস্তিষ্ক যখন ভালো থাকবে, আপনি ভালো থাকার সুযোগ পাবেন। তো স্বাস্থ্যসম্মত খাবার, সুন্দর করে সময়গুলো কাটানো, সময় মতো ওষুধ খাওয়া এবং নিয়মিত বা প্রতিদিনই হালকা কিছু ব্যায়াম করা খুবই জরুরি। আপনি চেষ্টা করে দেখুন। দেখবেন আপনি ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ও আপনি চিন্তা করবেন, আপনি দেখবেন আপনি ব্যায়াম করার আগের যে মানুষটি এবং ব্যায়াম করার পরের মানুষটির ভালো লাগার মধ্যে অনেক তফাৎ। আপনি খেয়াল করে দেখবেন। ভালো থাকবেন।